ইতিমধ্যে কিন্তু চরিত্রে লাল দাগ পড়া শুরু হয়ে, তিনি একটা সময় সিল দিতেন জাউরার জাউরা, এখন তিনি কিন্তু সেই জাউরার জাউরা সিল দিতে পারেন না, কারণ তিনি নিজেই এখন জাউরার জাউরা হয়ে গেছেন। কারণ হারুনের 3 ইঞ্চি নিয়ে যখন দৌড়াদৌড়ি করেছে তখন মানুষ যেমন চিল্লাচিল্লি করেছে, তার 3 ইঞ্চি নিয়ে যখন দৌড়াদৌড়ি শুরু হয়েছে তিনি এখন নিজেরটা নিজে বাঁচাবার চেষ্টা করছেন। এবং যেই বিষয়গুলো নিয়ে কথা বললে মানুষ বেশি সমালোচনা করবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা কমিয়ে দিয়েছেন ইলিয়াসও, পিনাকিও এবং অন্য যারা রয়েছে তারা সবাই। কারণ সবাই তো চিন্তা করে নিজে বাঁচলে বাবার নাম, হ্যাঁ, তার চামড়া কিন্তু অলরেডি ঝুলে গেছে। দেখবেন যে একটু গলা একটা মাফলার দিয়ে রাখে, গলাটা ঢেকে রাখে। মানুষ তো মরণশীল, আমৃত্যু কেউ না। কতদিন এই কন্টেন্ট ভিউ বাণিজ্য কতদিন করবেন তিনি, কতদিন তার এসব হাত পা লাড়ানো। যেমন আমি আজকে কথা বলছি, আজকে থেকে 10, 15, 20 বছর 30 বছর পর তো আমিও থাকবো না। এ কথাটা তো আমাকে নিতে হচ্ছে, আমাকে মাথায় রাখতে হচ্ছে। যে কারণে আমি সবসময় সততার কথা বলছি, সততার পথে চলছি, সততার রাজনীতিটাই করছি। তারা এটা করছেন না, যে কারণে এখনো এইসব চিন্তা ভাবনা করছেন, এভাবে চেষ্টা করছেন। কিন্তু 20 কোটি মানুষ কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই বুমেরাং বিষয়টাকে বুঝতে পারবে এবং এদের বদি উল্টে দেওয়ার জন্য মাঠ পর্যায় থেকে তৈরি হবে। ওই যে বললাম নমরুদের পতনের পেছনে একটা ল্যাংড়া মশা ছিল, এদের পতনের পেছনে ল্যাংড়া মশার চাইতেও অনেক ছোটখাটো বিষয় হয়তো কারণ হয়ে দাঁড়াবে। একটা যে 3 ইঞ্চির একটা এই ছবি বেরিয়েছে, এরপর একটা ফুটেজ বেরোবে, এরপর মানুষই বলবে যে আরে এটা তো বাটপা, এটা তো লুচ্চা, এটা তো লম্পট। তিনি এই লম্পটের পিছনে কেন বগুড়ার ভাষায় কথা বলেন আর মানুষকে যাচ্ছে তাই বলে গালাগালি করেন? ভাবেন কি দেশের মানুষ আপনাদের মতো এইসব ভিউ বাণিজ্যিক এই বাণিজ্য এই ব্যবসায়ী সওদাগরদের জন্য সারা জীবন সাফার করবে? প্রশ্নই ওঠে না। আর কত সাফার করবে বাঙালি জাতি? 16 বছর সাফার করেছে আপনাদের এইসব কন্টেন্ট দেখে দেখে। আগামীতে আমরা আর সাফার করব না। এই সাধারণ মানুষ যারা দেখছেন তাদেরকে বলবো, তাদের কাছে একটা বার্তা দিতে চাই, ভাই মনে রাখবেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা কেন? কারণ আপনাকে পড়তে হবে। আপনি আমাকে দেখেই গালাগালি করবেন না, একটু পড়েন না, একটা বই পড়েন। তার একটা বই নিয়ে পড়েন, যে ফুলকুমারী বই পোস্টার ছাপানো হয়েছে সারা ঢাকা শহরে, সারা দেশে বিভিন্ন জায়গায় পোস্টার লেগেছে, ফুলকুমারীটা পড়েন না। ফুলকুমারীতেই তার আসল চরিত্র গ্রথিত আছে। ফুলকুমারীটা পড়ে, কিনে পড়বেন না দয়া করে। কিনে পড়লে কিন্তু পিনাকি আরো বেশি উপকৃত হবে। বইটা পিডিএফ ফাইল পাওয়া যায়, পিডিএফ ফাইল পড়বেন, পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়বেন, অনলাইনে পড়বেন। অনলাইনে পড়লেও সে লাভবান হবে, বলে রাখলাম। আপনি আমাকে দেখছেন, এতে একজন মুসলমান ভাই উপকৃত হচ্ছে। আমি যতটা উপকৃত হচ্ছি তার থেকে বেশি মার্ক জুকারবার্গ উপকৃত হচ্ছে। কিন্তু এখন তো কিছু করার নাই। আমার তো ফেসবুক বানানোর কোনো ওরকম বড় প্রযুক্তিবিদ নাই, যে কারণে আমাকে ফেসবুকের উপর ভিত্তি করে আপনার সাথে কথাটা শেয়ার করতে হচ্ছে, ইউটিউবের উপর ভিত্তি করে কথা বলতে হচ্ছে। আপাতত বলি, পরে ইনশাল্লাহ আমরা চিন্তা করব আমাদের একটা আলাদা প্ল্যাটফর্ম। আজহারি মাঝারিরা টাকা নিয়ে মালয়েশিয়াতে বড় বড় গাড়ি কিনলেও আমরা এরকম গাড়ি কেনার চিন্তা করবো না। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আসলে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আমরা চিন্তা করব যে বাংলাদেশ থেকে আমরা এমন কোনো প্রযুক্তি বানাবো যেই প্রযুক্তি বিশ্বব্যাপী জনপ্রিয় হবে। সেই চিন্তা আমরা করব এবং এই চিন্তা নিয়ে আমরা রাজনীতিটা করি। আমরা এই চিন্তা নিয়ে রাজনীতি করি যাতে বিশ্বব্যাপী বাংলাদেশকে মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ মানে নীতিবান, সৎ, আজহারি মাঝারিদের মতো টাউট বাটপার না, যারা আমাদের এক রাতের ওয়াজের টাকা নিয়ে পরদিন গিয়ে গাড়ি কিনে। এসব আজহারি মাঝারিদের এই জায়গা থেকে বেরোতে পারলে আমরা কিন্তু মুক্তির রাস্তাটা তৈরি করতে পারবো। এবং এই যে আজকে আপনি আমার কথা শুনছেন, আপনি যতটা উপকৃত হবেন, পড়লে লিখলে তার চেয়ে বেশি উপকৃত হবেন। পড়েন, আর ফুলকুমারী পড়েন, দেখেন যে হারে হারামজাদা দেশের মানুষকে কয় ভাগে বিভক্ত করেছে।